আসসালামু আলাইকুম। 2026 টি-20 বিশ্বকাপের মেগা ফাইনাল কালকে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেখুন, এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কথা মাথায় আসলেই মনে পড়ে যায় 2023 সালে সেই করুণ স্মৃতি, যেখানে রোহিত কোহলিকে কাঁদিয়ে ওয়ার্ল্ড কাপের ট্রফি নিয়ে যায় অস্ট্রেলিয়া এবং ট্রাভিস হেডের কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ট্র্যাক রেকর্ড ইন্ডিয়ার কিন্তু তেমন ভালো না। এই 2026 সালে টি-20 বিশ্বকাপেও সাউথ আফ্রিকার কাছে কিন্তু হেরে গিয়েছিল সুরিয়া বাহিনী, সেখান থেকে আবারও ফাইনাল। তবে এর আগে নিউজিল্যান্ডের সাথে এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইন্ডিয়া দেখা হয়েছিল, সেখানে কিন্তু ইন্ডিয়া বিশাল বড় ব্যবধানে হারিয়েছিল নিউজিল্যান্ডকে। সে সময় কিন্তু শুভমান গিল 100 করেছিল এবং 234-এর মতো রান করেছিল টিম ইন্ডিয়া, এবং নিউজিল্যান্ড গুটিয়ে যায় অনেক অল্প রানে। সেই দুঃখের স্মৃতি কিন্তু রয়েছে, আবার সুখের স্মৃতিও কিন্তু রয়েছে টিম ইন্ডিয়ার। কিন্তু আমার কাছে কেন মনে হচ্ছে যেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইন্ডিয়ার বিশ্বকাপের ফাইনাল সবকিছু মিলিয়ে তাদের ভিতরে একটা জুজু কাজ করছে। তাহলে কি ধরা দিয়েই দেবে নিউজিল্যান্ড? আর একটা ম্যাচ মাত্র ইন্ডিয়ার জিতা বাকি, সেটা যদি জিততে না পারে তাহলে সব ম্যাচের মাহাত্ম্যই কিন্তু চলে যাবে টিম ইন্ডিয়ার। দেখুন, ইন্ডিয়া কিন্তু টি-20 বিশ্বকাপ আগের বারই জিতেছে, এবার যদি জিততে পারে তাহলে কিন্তু তারা পরপর 2বার টি-20 বিশ্বকাপ জিতবে, যে রেকর্ড আজ পর্যন্ত কোনো ক্রিকেট দলের নাই। যে টি-20 বিশ্বকাপ পরপর 2বারই জিতেছে এমন রেকর্ড কারোরই নাই। ইন্ডিয়া যদি জিততে পারে সেটা হবে ইন্ডিয়ার জন্য অনেক বিশেষ কিছু। কিন্তু আমার কাছে যেন কেন মনে হচ্ছে যেন নিউজিল্যান্ড শেষ বেলায় এসে ইন্ডিয়াকে একটা ধরা দিয়েই দিবে এবং ইন্ডিয়াকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 1,10,000 দর্শকের সামনে আরেকবার কাঁদিয়েই ছাড়বে এই নিউজিল্যান্ড। যে ফর্মের ভিতর দিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড, সেমিফাইনালে সাউথ আফ্রিকার মতো টিমকে যেভাবে করে তারা পুরো আউট প্লেইং করে দিল এবং যেভাবে করে ম্যাচটা জিতে নিল যে বড় রানের ব্যবধানে, তাতে করে মনে হচ্ছে যেন এই নিউজিল্যান্ড পুরোই ভিন্ন নিউজিল্যান্ড। সুপার 8-এ যে নিউজিল্যান্ডকে দেখা গেছে আর এই যে সেমিফাইনালে যে নিউজিল্যান্ডকে দেখলাম, পুরোই ভিন্ন নিউজিল্যান্ড। তাই ইন্ডিয়া টিম কিন্তু বেশ চিন্তিতই এই নিউজিল্যান্ড টিমকে নিয়ে, এবং এই নিউজিল্যান্ড টিমের বল ব্যাটের যেভাবে করে দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে, তাতে করে এই নিউজিল্যান্ড টিমকে নিয়ে কিন্তু বিশেষভাবে চিন্তিত গাম্ভীর বাহিনী। দেখুন, নিউজিল্যান্ড টিমের ক্যাপ্টেন কিন্তু মিশেল স্যাটনার, তাকে দেখা গেছে যে কতটা শান্ত এবং কতটা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। তার ভিতরে কিন্তু ওই রকম কোনো টেনশন কখনোই কাজ করে না, যেটা সূর্যকুমার যাদবের ভিতরে দেখা গিয়েছে। তাই ফাইনাল ম্যাচে কিন্তু ক্যাপ্টেনের যে যুদ্ধ, সেটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার হবে। এবং টিম অ্যানালিস্ট যারা, তারা কিন্তু উঠে পড়ে লেগেছে নিউজিল্যান্ড টিমের কোথায় কোন খুঁত আছে সেগুলো বের করার জন্য। এবং বল ব্যাটের যে আরেকটা ধুমধুমার লড়াই দেখা যাবে ফাইনালে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। কারণ এই নরেন্দ্র মোদী স্টেডিয়াম, এখানে কিন্তু রানের ফুলঝুরি হয়। তবে ব্যাটাররা যেমন সুবিধা পায়, বলাররাও কিন্তু ভালো সুবিধা পায়। এর আগে দেখা গিয়েছে যে বলাররা, বিশেষ করে স্পিনাররাও সুবিধা পাচ্ছে, ফাস্ট বলাররাও সুবিধা পাচ্ছে। তবে রান যে কম হচ্ছে তা না, রান কিন্তু 200+ রান হয় এই স্টেডিয়ামে। তবে বলতে গেলে এই মাঠে কিন্তু শিশিরের একটা প্রভাব পড়বে, যারা পরে ব্যাট করবে তাদের জন্য কিন্তু একটু বেশি বেনিফিট থাকবে, সেটা কিন্তু বলাই যায়। এবং এই মাঠে টসটা অনেকটা ভাইটাল রোল প্লে করবে, এবং এই টসের ভিতরেই থেকে নির্বাচন হয়ে যাবে কিন্তু অনেকটাই যে ম্যাচের ভাগ্য কোন দিকে যাচ্ছে। কারণ আপনারা গত ম্যাচে ইন্ডিয়ার ম্যাচই দেখেছেন যে 253 রান করেছে, তারপরও ইংল্যান্ড মাত্র 7 রানে হেরেছে। তার মানে ইন্ডিয়ার বলাররা কিন্তু পরবর্তীতে বল করার জন্য মোটেও পারফেক্ট না। তারা কিন্তু ব্যাট করে কিন্তু ম্যাচটা জেতার পার্সেন্টেজ সব থেকে বেশি। এই জন্য টসটা একদম অনেক বেশি ভাইটাল রোল প্লে করবে। টসে যে জিতবে তারাই কিন্তু ফিল্ডিং নেবে এবং তাদের ম্যাচ জয়ের পার্সেন্টেজ অনেক বেশি থাকবে। তাই আমি বলতে চাই, নরেন্দ্র মোদী স্টেডিয়াম ইন্ডিয়ার কপালে কিন্তু ভাজার চিন্তাই কিন্তু আছে। শেষ ম্যাচটা কি জিততে পারবে, নাকি নিউজিল্যান্ড টিম আরেকটা ধরা দেবে সেই অস্ট্রেলিয়ার মতো 2023-এর মতো, সেটাই এখন দেখার বিষয়। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।